শিল্পকর্ম এমন একটি জিনিস যেটা দেখা মাত্রই মানুষের হৃদয় স্পর্শ করে ফেলে। এই গেটটি যেন তার জলজ্যান্ত প্রমাণ। হ্যালো সবাইকে, হ্যাপি দিওয়ালি এবং কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি চলে এসেছি আমাদের ঠাকুরগাঁও জেলার কেন্দ্রীয় শ্মশান কালী মাতা মন্দিরে। মন্দিরে ঢোকার রাস্তাটা দেখেন কত চমৎকারভাবে সাজানো হয়েছে। আর মন্দিরের ভেতরে প্রবেশ করার পর যেদিকেই তাকাচ্ছিলাম একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। চারপাশটা এত সুন্দর করে সাজানোর ফলে কালী পূজা আর দীপাবলির আমেজটা যেন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে সঙ্গীতের মঞ্চ, যেখানে দীপাবলির দিনে ভজন সঙ্গীতের আয়োজন করা হয়। এই মুহূর্তে কালীমাতার প্রতিমা ঢেকে দেওয়া আছে, অনেকেই পূজার প্রস্তুতি গ্রহণ করছে, আবার অনেকেই ফুলের মালা তৈরি করছে। এখানে যতগুলো মন্দির আছে সবগুলোই এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখে তো মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছিল। এখন আমি যাচ্ছি যেখানে মূলত সমাধি দেওয়া হয়, আর এখানে এসে দেখি অনেকগুলো ছোট ছোট কলা গাছের খণ্ড। এগুলো মূলত বলিদান পর্বের সময় কাজে লাগে। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন ঠিক এইখানেই অন্ত্যেষ্টি ক্রিয়া সুসম্পন্ন করা হয়। আর মন্দিরের পেছনে অনেক বড় একটা জায়গা আছে যেখানে মূলত মেলার আয়োজন করা হয়েছে। দেখতেই পাচ্ছেন হরেক রকমের দোকান এসছে এখানে। লোকনাথ বাবার মন্দিরও অনেক সুন্দর করে সাজানো। আর এত আয়োজনের ভিড়ে সুন্দর একটা ছবি তোলা জায়গা হবে না তা কি কখনো হয়? অনেক মানুষ আবার এখানে মোমবাতি আর আগরবাতি জ্বালিয়ে মানত করছেন। আর এদিকে এক বৃদ্ধ মা তিলক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। দেরি হচ্ছিল বলে আমার বন্ধু আমাকে খুঁজতে মন্দিরের ভেতরে প্রবেশ করেছে, আর আমার আরেক বন্ধু তো মোবাইল স্ক্রিনে তাকাতেই লজ্জা পাচ্ছিল। এখন আমরা মন্দির থেকে প্রস্থান করছি। সবাইকে আবারও দীপাবলি ও কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার।